যে তখন মঙ্গলে ১০০ দিন পার করেছে। সে শান্তভাবে চেষ্টা করে গেছে যাতে তার খবর কোনোভাবে পৃথিবীতে পৌঁছে যায়। অনেক খোঁজার পর সে একটি পুরনো রোভার খুঁজে পায়, পাথফাইন্ডার, যেটা বহু বছর আগে পাঠানো হয়েছিল। সময় অনেক পেরিয়ে গেছে, কাজ করবে কিনা সে জানতো না, কিন্তু ফিরে যাওয়ার আশা তাকে থামতে দেয়নি। সে রোভারটি চালু করে। মাটির নিচে চাপা পড়ে থাকা পুরনো যন্ত্রটি ধীরে ধীরে সক্রিয় হয়ে ওঠে। তার সিগন্যাল রিসিভার কাছের স্পেস স্টেশনের দিকে ঘুরে যায়। কিছুক্ষণের মধ্যে পৃথিবীর বিজ্ঞানীরা বুঝতে পারেন যে পাথফাইন্ডার আবার কাজ করছে। এখন তারা এই যন্ত্র দিয়ে তার সাথে যোগাযোগ করতে পারবে। মার্ক দেখে পাথফাইন্ডার নিজে নিজেই চলছে, কিন্তু এটি খুব পুরানো। পৃথিবী আর মঙ্গলের দূরত্ব এত বেশি যে একটি বার্তা আদান প্রদানে আধা ঘন্টা লাগে। ওই সময় এসে বুঝতে পারে যে সে পৃথিবীর স্পেস সেন্টারের সাথে যুক্ত হয়েছে। সে ঘাঁটিতে ফিরে যায়, কয়েকটি সাদা বোর্ডে সহজ কিছু শব্দ লিখে ক্যামেরার সামনে ঝুলিয়ে দেয়। আধা ঘন্টা পরে পৃথিবীতে থাকা মানুষরা ছবি পায় এবং নিশ্চিত হয় যে যোগাযোগ হয়েছে। তারা শুধু ক্যামেরা ঘুরিয়ে জবাব দিতে পারে, কিন্তু তাতেই কথোপকথন শুরু হয়। তাড়াতাড়ি তথ্য পাঠানোর জন্য মার্ক আরেকটি উপায় বের করে। সে পাথফাইন্ডারের চারপাশে দূরত্ব রেখে বোর্ড গেড়ে দেয়। প্রতিটিতে একটি করে অক্ষর থাকে। পৃথিবীর মানুষ ক্যামেরা ঘুরিয়ে কোনো অক্ষর বেছে নেয় আর মার্ক তা বুঝে নেয়। কিন্তু এই পদ্ধতিতে একটি বাক্য তৈরি করতে কয়েক ঘন্টা চলে যায়। শেষ পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা সমাধান বের করে। তারা মার্ককে শেখায় কিভাবে পাথফাইন্ডারের কোড পরিবর্তন করতে হবে। অল্প সময়ের মধ্যেই যন্ত্রটি সরাসরি তার কমিউনিকেশন রোভারের সাথে যুক্ত হয়। এখন কথোপকথন থেমে না গিয়ে চলতে থাকে। সবাই মার্কের ধৈর্য দেখে অবাক হয়, কিন্তু তারা তাকে সত্যিটা জানাতে বাধ্য হয়। তাকে ৪ বছর মঙ্গলে একা থাকতে হবে, কারণ ততদিনে RS-4 মিশন শুরু হতে পারবে। মার্কের কাছে অনেক আলো ছিল যা প্রায় ১ বছর চলবে। স্পেস সেন্টার জানায় তারা একটি রকেট পাঠাবে যাতে খাবার এবং সরঞ্জাম থাকবে এবং সে ৪ বছর টিকে থাকতে পারবে। কিন্তু সেই রাতে ল্যাবের প্রেসার পার্ট নষ্ট হয়ে যায়। আগে থেকেই ক্ষতিগ্রস্ত ল্যাবের ভারসাম্য হঠাৎ ভেঙে পড়ে। তীব্র বিস্ফোরণে তার হেলমেট ফেটে যায়। অক্সিজেন দ্রুত বের হতে থাকে। সে তাড়াতাড়ি টেপ লাগিয়ে নিজেকে বাঁচায়। ঠান্ডা বাতাস ঢুকতেই পুরো ল্যাব বরফ জমে যায় এবং সব আলো নষ্ট হয়ে যায়। এই খবর সে পৃথিবীতে পাঠায়। পরিস্থিতি খুব ভয়ানক হয়ে ওঠে। স্পেস সেন্টার রকেট তৈরির গতি বাড়িয়ে দেয়। ১ মাস পরে রকেট প্রস্তুত হয়। মার্কের কাছে তখন মাত্র ৪০০ দিনের খাবার থাকে। রকেট পরীক্ষা না করেই দ্রুত উৎক্ষেপণ করা হয়। শুরুতে সব ঠিক থাকলেও কিছুক্ষণের মধ্যেই অদ্ভুত কম্পন দেখা দেয়। কোনো কিছু করার আগেই রকেট আকাশে বিস্ফোরিত হয়। তাড়াহুড়ো করে করা লঞ্চ ব্যর্থ হয়। আরেকটি রকেট তৈরি হতে বহু সময় লাগবে। ততদিনে মার্ক খাবারের অভাবে মারা যাবে। এই খবর পেয়ে সে বাঁচার আশা হারিয়ে ফেলে। খাবার শেষ হতে শুরু করলে সে শুধু অপেক্ষা করে থাকে। ঠিক তখনই চীনের স্পেস সেন্টার সাহায্যের প্রস্তাব দেয়। তাদের কাছে একটি গোপন মিশন ছিল, সানফায়ার নামের একটি শক্তিশালী বুস্টার। বিজ্ঞানীরা নতুন পরিকল্পনা করে চীনের বুস্টার খাবার এবং ফিউল নিয়ে হারমেস স্পেসক্রাফটের কাছে পৌঁছাবে, যেটা তখন পৃথিবীর দিকে ফিরছিল। হারমেস নতুন দিক বাদলে আবার মঙ্গলের দিকে যাবে। হারমেস মঙ্গলের কক্ষপথে পৌঁছানোর সাথে সাথেই মার্ক নিজ ফ্লাইট স্পেসক্রাফট থেকে বেরিয়ে তাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবে।